পাইথন প্রোগ্রামিংয়ের উপরে আমাদের কোর্স শুরুতে যাচ্ছে এবং আজকে হচ্ছে আমাদের সেই কোর্সের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে মূলত আমরা দেখব যে কীভাবে আমরা ফোন দিয়ে পাইথন প্রোগ্রামিং করতে পারি। তো তার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইতে হবে, সেটা হচ্ছে পাইড্রয়েড। প্লে স্টোরে পাইড্রয়েড 3 লিখে সার্চ করলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন। আমরা পাইড্রয়েডে ওপেন করলে আপনার কাছে এরকম আসবে, দেন কন্টিনিউ প্রেস করব। দেন যেহেতু আপনি পাইথন শিখছেন, আপনি লার্নিং পাইথন দিতে পারেন। আমি এখানে ডেভেলপিং স্মল স্ক্রিপ্ট দিলাম, কন্টিনিউ। আপনার লেভেল আপনি বিগিনে দিতে পারেন, হোয়াট এভার আপনি যা দিতে চান দেন, কোনো সমস্যা না। আমি অ্যাডভান্স দিলাম, কন্টিনিউ, ওকে। দেন আছে মেশিন লার্নিং এআই প্রোগ্রাম, সেটা দিলাম, আপনারা যা ইচ্ছা দিতে পারেন, কন্টিনিউ, ওকে। দেন হচ্ছে কন্টিনিউ। এবার হচ্ছে আমার পাইথন আইডিকে তৈরি করছে, ওকে। পাইথন আইডি রেডি আছে, কন্টিনিউ, ওকে। দেন এখানে আমরা এটা দিব না, আমরা উপরে ডান সাইডে কোনার দিকে হচ্ছে মাইনাস আছে, আমরা ক্রস চিহ্নটা প্রেস করে দেবো, ওকে। আচ্ছা, তো আমাদের পাইথন প্রোগ্রাম করার জন্য আমাদের পাইডট রেডি। এখন আজকে আমাদের পাইথনের মধ্যে ফার্স্ট প্রোগ্রামটা লিখব। তো নর্মালি প্রোগ্রামিং আমরা সবসময় শুরু করি ফার্স্ট হচ্ছে প্রিন্ট ফাংশন দিয়ে। তো প্রিন্ট ফাংশনটা নিয়ে একটু আলোচনা করি। প্রিন্ট ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, যে এই প্রিন্ট ফাংশনের ডাবল কোটেশনের ভিতরে আপনি যাই লিখবেন না কেন সেটাই হচ্ছে আপনার পাইথন শো করবে বা প্রিন্ট করবে বা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আমি লিখলাম I am a developer, ওকে। তো দেন আমি এই যে রান বাটন দেখতেছেন, এই যে হলুদ কালারের মধ্যে ইউটিউবের একটা প্লে বাটন সাইন, এটাতে আমরা প্রেস করবো, তাহলে রান হয়ে যাবে। দেন আমাকে দেখাচ্ছে, দেখেন I am a developer, ওকে। দেন আমি হচ্ছে ব্যাক করি, ক্রস চিহ্নতে ব্যাক করলাম। তো আমরা একটা ফাংশন শিখলাম যেটা হচ্ছে প্রিন্ট ফাংশন, যেটা কাজ হচ্ছে যে এটার ভিতরে আমরা যাই লিখবো সেটাকেও শো করবে, ওকে। এবার আমরা আরেকটা ফাংশন শিখবো যেটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের ভিতরে আমরা প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে, আবারও বলছি, ফাংশন চেনার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে ফাংশনের পাশে সবসময় ফার্স্ট ব্র্যাকেট থাকে। এই যে গোল কালারের যে ব্র্যাকেটটা দেখতেছেন না, এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো আমাদের প্রত্যেকটা যেগুলোয় ফাংশন হবে, আপনি পাইথনে যত ফাংশন পাবেন, ফাংশন মানেই হচ্ছে ওটা পাশে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে, ওকে। এবার আমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা দিলাম ডাবল কোটেশন দিয়ে আমি এখানে লিখলাম হচ্ছে এন্টার ইয়োর নাম্বার, ওকে। এবার দেখেন আমি কি বললাম, আমি লিখলাম হচ্ছে এন্টার ইউর নাম্বার, ঠিক আছে। দেন আমি প্লে বাটন ক্লিক করলাম। তো ফার্স্ট আই এম এ ডেভেলপার, এন্টার ইউর নাম্বার, তো আমি লিখলাম 10। প্রোগ্রাম শেষ, আর কিছু হয় নাই, কারণ শুধু আমি তো কী বলছি দেখেন, আমি প্রোগ্রামে বলছি জাস্ট প্রিন্ট করবা আই এম এ ডেভেলপারের কথাটা, এবং হচ্ছে ইনপুট নিবা, কী নিবা, এন্টার ইউর নাম্বার, এই কথাটা তুমি দিয়ে একটা ইনপুট তুমি নিবা। তো আমি ইনপুট করার অপশন পাইছি, বাট আমি কোনো কিছু প্রিন্ট পাই নাই। এখন তাহলে আমি কী করতে যাচ্ছি, এই ইনপুট ফাংশনটাকে প্রিন্ট ফাংশনের ভিতরে ঢুকাই দিব আমি, প্রিন্ট, ওকে। চলেন এক্সপেরিমেন্ট করি, দেখি কেমন লাগে, ঠিক আছে। এবার আমি রান করলাম, এন্টার ইউর নাম্বার দিলাম হচ্ছে 10। দেখেন আমাকে কিন্তু 10 শো করছে, ঠিক আছে। মূলত কাজ কি হয়েছে, ফার্স্ট আই এম এ ডেভেলপার দিছে, দেন ইনপুট অপশনটা রান করছে। রান করার পরে যখন ইনপুট অপশনের ভিতরে যেটা আমি ইনপুট দিছি সেটাকে ও আবার প্রিন্ট ফাংশন দিয়ে ওইটাকে প্রিন্ট করে দিছে, তো আমি 10 পেয়ে গেছি, ঠিক আছে না, ওকে। দেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আজকে শিখবো, মোটামুটি এই 3টা জিনিস শিখলে আমাদের পাইথনে অনেকটুকু আগায় যাবেন আপনারা। তো আমরা 2টা জিনিস শিখলাম যে কীভাবে আমরা পাইথনের মাধ্যমে যে কোনো কিছু দেখা প্রিন্ট করতে পারি এবং যে কোনো ইনপুট নিতে পারি। এবার আমরা একটা জিনিস শিখবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। যদিও আমরা অনেক ফাস্ট যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু আমাদের এই কোর্সে আমরা পাইথনটাকে শেখাবো একটু অন্যভাবে, যাতে আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পাইথনের ডিপ লেভেলে চলে যেতে পারেন, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে একটু আমি অন্যভাবে বোঝাচ্ছি, বাট ইনশাল্লাহ ফাস্ট হলেও আমরা শিখতে পারবো। তো ভ্যারিয়েবল জিনিসটা কি সেটা আগে একটু বলে, আমাদের এটা হচ্ছে ভ্যারিয়েবল মূলত হচ্ছে একটা বক্সের মতো। ধরেন আপনি যে তথ্য বা ডাটা বা যে কোনো কিছুকে আপনি একটা বক্সের ভিতরে রাখতে পারবেন। আপনি যখন ওই সকল তথ্যকে নিয়ে কাজ করতে চাইবেন, আপনি শুধু বক্সটাকে নিয়ে কাজ করলে সব তথ্যকে নিয়ে কাজ করা হয়ে যাবে। জিনিসটা আরেকটু সহজে বলি, যেমন ধরেন হচ্ছে আমি লিখলাম ভ্যারিয়েবল দিয়ে, যেমন ধরেন আমি একটু দেখাই, এই ইনপুট ফাংশনটা আছে না, এটাকে আমি ভ্যারিয়েবলের ভিতরে রাখি, দেখেন পিনটা সরাই ফেললাম, পিনটার পাশে যে ব্র্যাকেটটা ছিল ব্র্যাকেটটা সরাই ফেললাম। এবার এই ইনপুটটাকে আমি একটা বক্সের ভিতরে রাখবো, এবং সে বক্সের নাম আমি দিব হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, ওকে। তাহলে ভ্যারিয়েবল নামে একটা বক্স ক্রিয়েট করছি এবং বক্সের ভিতরে এই ইনপুট ফাংশনটাকে রাখছি। এবার আমি কী করবো দেখেন, আমি কি চাই, আমি চাই ইনপুটের ভিতরে যেটা আছে সেটাকে আমি প্রিন্ট করতে চাই। তো
তো যেহেতু আমি সেটাকে ভ্যারিয়েবল নামে একটা বক্সের ভিতরে রেখে দিছি, তাই আমি শুধু সেই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করি তাহলে ইনপুটের ভিতরে যেটা আছে সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো তাহলে আমি লিখলাম প্রিন্ট, লিখে ওকে, এবার এটা এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, ভ্যারিয়েবল, জাস্ট কোনো ডাবল কোটেশন দিই না, জাস্ট ভ্যারিয়েবলটা লিখে দিছি। এবার আমি রান করি, ওয়েট এ মিনিট, ডেট আই এম ডেভেলপার, আচ্ছা ওকে, এখানে এই যে এটার কারণে, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে রান করি এবার। আচ্ছা, আই এম এ ডেভেলপার, এন্টার ইউর নাম্বার, তো নাম্বার দিলাম হচ্ছে 10। আচ্ছা এবার দেখেন এখানে একটা বিষয় হয়েছে, এখানে লিখছে যে লাস্টে দেখেন নেম ইরো নেম ভ্যারিয়েবল ইজ নট ডিফাইন্ড, ডিড ইউ মিন ভ্যারিয়েবল? ওকে, তার মানে বলতেছে আমি মূলত এই ভ্যারিয়েবল এটাকে আমি কি বলে আমাদের এখানে দেখেন দেখেন আমাদের ভ্যারিয়েবলটা আমি সেট করছি কি দিয়ে, ভ্যারিয়েবল দিয়ে, VATIABLE, কিন্তু আমি প্রিন্ট করছি ভ্যারিয়েবল। এখন লিখছি একটা, বক্সের নাম দিছে আরেকটা, কিন্তু প্রিন্ট করছে আরেকটা, তো অবভিয়াসলি আমার ইনপুট তো শো করবে না, তো আমাকে এটাকে আবার ভ্যারিয়েবল বানাইতে হবে। আচ্ছা, যেটা আপনি চাইলে ওটাকে ভ্যারিয়েবল বানাইতে পারেন, চাইলে এটাকে ভ্যারিয়েবল বানাইতে পারেন, দুইটা সেম থাকতে হবে। দুটো যদি সেম না থাকে তাহলে এরকম ইরর পাবেন। তো আমি ভ্যারিয়েবলটাই লিখি TAI, উল্টাপাল্টা কাজ করতে ভালোই লাগে, যাক সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপেরিমেন্ট, রান করে দিলাম, এন্টার ইউর নাম্বার, নাম্বার ভিতরে দিলাম হচ্ছে 10, এবার আমার 10 প্রিন্ট করছে। এবার যদি ধরেন আমি এটাকে আরেকটু ইন্টারেস্টিংভাবে দিতে চাই, যেমন ধরেন আমি দিলাম হচ্ছে ডাবল কোটেশন দিলাম, সেখানে লিখলাম যে ইউর নাম্বার ইজ, দেন আমি ডাবল কোটেশন ক্লোজ করে দিলাম। আমার দেখেন আমি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে লিখছি, ডাবল কোটেশন ওপেন করছি, ডাবল কোটেশন ক্লোজ করছি, ওকে, দেন আমি কমা দিয়ে দিলাম। তাহলে আমি লিখলাম কি ইউর নাম্বার ইজ, ফার্স্টে কী হবে, প্রিন্ট ফাংশন যখন কাজ করবে ফার্স্টে লিখবে ইউর নাম্বার ইজ, এরপরে ভ্যারিয়েবলের ভিতরে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে। তো ধরেন আমি দিলাম হচ্ছে নাম্বার হচ্ছে 10, ইউর নাম্বার ইজ 10, বুঝতে পারছেন, ফার্স্টে আমার ইউর নাম্বার ইজ প্রিন্ট করছে, দেন যেহেতু কমা দিছে একটা স্পেস দিছে, দেন ভ্যারিয়েবলের ভিতরে যেটা ছিল সেটাকে প্রিন্ট করছে। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। মোটামুটি আমরা এখানে আজকে ক্লাসে অনেক কিছুই জানতে পারছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু আমরা শিখব। ধন্যবাদ।